পাশ্চাত্য বিশ্বে আজ থেকে 100 বছর আগে মেয়েরা কলেজে পড়ে, ইউনিভার্সিটি পড়ে। আমার প্রশ্ন, এই বিগত 100 বছরে তোমরা যে পুরুষের সমান হতে চাও, বৈষম্য দূর করতে চাও, নারী পুরুষে বৈষম্যের প্রশ্ন এনে, আমার প্রশ্ন 10 জন নারী বিজ্ঞানীর নাম বলো। গত 100 বছর তো পাশ্চাত্যের বিশ্ববিদ্যালয়ে মেয়েরা পড়ে, ওখানে তো আর কোনো বাইন্ডিং ছিল না। এদেশে হুজুররা বলছে মেয়েরা পড়া লাগবে না, তাই নাকি পড়ে নাই। ঠিক আছে, হুজুরদের দোষ আমরা না গাড়ে নিলাম। একসময় আলেমরা বলতো মেয়েরা কলেজ ইউনিভার্সিটি যেন না পড়ে, কিন্তু এখন তো আর বলে না, এখন বলে পর্দার সাথে পড়ু। 100 বছর আগ থেকে তোমরা পড়ো। 10 জন নারী বিজ্ঞানীর নাম বলো। আধুনিক বিজ্ঞানের জয়যাত্রায় আজকের মোবাইলকে আবিষ্কার করেছে পুরুষ, কম্পিউটার পুরুষ, ঘড়ি পুরুষ, মাইক পুরুষ, স্যাটেলাইট পুরুষ, মহাকাশযান পুরুষ, হেলিকপ্টার পুরুষ, বিমান পুরুষ। আমি 100টা যন্ত্রের নাম বলবো, নারী আবিষ্কারক কয়জন? তো লেখাপড়া করে পুরুষের সমান কেন হতে পারোনি তোমরা? আমাদের দেশে নারী শিক্ষা এগিয়েছে গত 15, 20, 30 বছর ধরে। এর আগে এত ছাত্রী ইউনিভার্সিটি কলেজে ছিল না। আমাদের দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো তো পুরুষ প্রফেসর নারীর তুলনায় বেশি। মেডিকেলে যারা সিজার করে, বাংলাদেশের টপ মোস্ট 5 জন সার্জারি ডাক্তার, তাদের 2-3 জনকে আমি চিনি। একজন আমাকে বাংলাদেশের টপ ওয়ান একজন, একসাথে হজ করেছি, একই রুমে ছিলাম। ইবনে সিনা মেডিকেল কলেজের প্রিন্সিপাল ছিলেন। বাংলাদেশে যারা সুপার ক্লাস সার্জারিয়া, তাদের অনেকেরই বস, মোসগুলো সহ চোখের সব পেকে গেছে। উনি আমাকে বললেন যে হুজুর, সিজার করতে গেলে মহিলাদের অঙ্গ কাটি। আমি বললাম যে আমনে কাটেন কেন, মহিলা আছে না? বলল হুজুর, বুক যখন সিজার করি, ব্রেস্ট সিজার করি, আমিও তো মানুষ, আমিও পুরুষ মানুষ। ওরা হইলে কি হয়েছে, পুরুষত্ব তো আছে, ওই মহিলার ব্রেস্টের দিকে তাকাইলে তো গুনাহ হয়ে যায়, এখন জান্নাতে যাব কেমনে? আমি বললাম যে মহিলা ডাক্তার দিয়ে করেন না। বলে হুজুর, সেনসিটিভ সিজার গুলো করার মতো মহিলা ডাক্তার এখনো তৈরি। কারণ হচ্ছে আল্লাহ মেয়েদের আকলে কম দিয়েছেন, পুরুষের আকলের শক্তি বেশি দিয়েছেন। একজন নারীর উচ্চতা পুরুষের সমান হয় না একটু কম হয়? গড় উচ্চতা বলেন না কেন? শক্তি পুরুষের দেহে বেশি না নারীর দেহে বেশি? গায়ে পশম পুরুষের ওঠে না মহিলার ওঠে? ত্বক পুরুষ এবং নারীর সমান না রুক্ষ এবং কোমল? বৈচিত্র্য দেখেন, কণ্ঠস্বর পুরুষের একরকম, নারীর একরকম। গায়ের চামড়া পুরুষের ত্বক শক্ত, নারীর হয় কোমল। একজন নারীর রক্ত পুরুষের চেয়ে তার যে রক্তচাপ, প্রেসার পুরুষের থাকে বেশি, নারীর থাকে কম। আপনাদের ডাক্তারি রিপোর্ট যখন দেয়, তখন রিপোর্টের মাঝে দেখবেন লেখা আছে এক সাইডে মেল আর এক সাইডে, দেখবেন যে সেখানে ভেরিয়েশন আছে, পুরুষের এত হবে, নারীর এত হবে। দেখো